হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? জাদু এই শব্দটি শুনে আপনার কল্পনায় কি আসে? আপনি কি এটাই কল্পনা করেন যে কোনো অদেখা বা অবিশ্বাস্য কিছু হবে? জি হ্যাঁ, তাহলে আপনি একদম সঠিক। কারণ আমরা যা দেখি তার উপর আমাদের মস্তিষ্ক বিশ্বাস করে, এবং এই জিনিসটির সুবিধায় জাদুকররা খুব ভালোভাবে ব্যবহার করে থাকে। তো চলুন বন্ধুরা, আজ আপনাদের মস্তিষ্ককে অবাক করে দেওয়ার মতো কিছু ভিডিও দেখাবো, এবং সেই জাদুগুলো কিভাবে হচ্ছে তার রহস্য উন্মোচন করব। তার আগে বন্ধুরা, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। নাম্বার 1, জাদুকর যখন কোনো জাদু দেখায় সেটি দেখে নিজের চোখকে বিশ্বাস করা খুব কঠিন হয়ে পড়ে। কিন্তু সেই জাদুটির পিছনে অনেকগুলো ট্রিক্স থাকে, যেগুলো আমরা ধরতে পারি না বা দেখি না। ঠিক তেমনই একজন জাদুকর যে কিনা বেলুনকে গিলে ফেলেছে, এবং এই জাদুটির নাম হচ্ছে দ্য বেলুন স্যালো। এই জাদুতে দেখুন জাদুকর কিভাবে প্রথমে এই বেলুনটি ফুলায় এবং তারপর এত লম্বা বেলুনটিকে গিলে ফেলে। তারপর সেই বেলুনটিকেই ঠিক একইভাবে বেরও করে। এটি দেখে সবাই এটাই ভাববে যে কেউ কিভাবে এত লম্বা বেলুনটি গিলতে পারে। তো চলুন দেখি এর রহস্য কি। প্রথমে জাদুকর বেলুনটিকে ফুলায়, এটা তো সবাই দেখেছেন। কিন্তু জাদুকর বেলুনের নিচের অংশ জিহ্বা দিয়ে পেঁচিয়ে ফেলে, এবং এর উপরের অংশে আগে থেকেই একটি ছিদ্র করা থাকে, যার মাধ্যমে বাতাস ধীরে ধীরে বের হতে থাকে, এবং দেখলে মনে হয় যেন বেলুনটিকে সত্যিই গিলে ফেলা হচ্ছে। ঠিক একইভাবে সে বেলুনটির মধ্যে বাতাস ঢুকিয়ে দেয়। ছিদ্রটি এতই ছোট হয় যে বাতাস বেশি জোরে বের হতে পারে না, যার ফলে মনে হয় যে সে ভিতর থেকে গিলে ফেলা বেলুনটি পুনরায় বের করছে। আপনি তার গালের দিকে লক্ষ্য করলেই দেখবেন যে সে কিভাবে বেলুনটি ফুলাচ্ছে। নাম্বার 2, ব্লাইন্ডফোল্ডেড শর্ট ট্রিক। এই জাদুতে জাদুকর প্রথমে তার চোখের মধ্যে জ্বলন্ত মোমবাতির গরম ফোঁটা ফেলে, তারপর চোখের মধ্যে কাপড় পেঁচিয়ে তার উপর কালো টেপ দিয়ে পেঁচিয়ে দেয়, এবং তার উপর অ্যালুমিনিয়াম ফয়েল পেঁচিয়ে দেয় যেন সে কিছুই দেখতে না পারে। অতঃপর সে বিচারকের মাথার উপর রাখা আনারসকে তলোয়ার দিয়ে 2 টুকরো করে ফেলে। সম্পূর্ণ হালকা করে দেওয়া হয়েছে। তবে এই ট্রিক আপনারা কেউ বাড়িতে করার চেষ্টা করবেন না, কারণ এইসব ট্রিক সাধারণত এক্সপার্টরা করে থাকে। যদি আপনিও কোনো দক্ষতা ছাড়া এগুলো করতে যান, তাহলে এটি আপনার জন্য খুবই মারাত্মক হতে পারে। নাম্বার 4, ডেঞ্জারাস ড্রিলিং অ্যাক্ট। এই অ্যাক্টের মধ্যে জাদুকর যা করে তা দেখে সবাই অবাক হয়ে যায়, এবং সবাই এটাই চিন্তা করছিল যে এটা আসলে কিভাবে করতে পেরেছে। আপনি কি এমন কোনো মানুষ দেখেছেন যে তার মাথায় ড্রিলিং মেশিন ব্যবহার করছে? যদি না দেখে থাকেন, তাহলে চলুন আমরা দেখাচ্ছি এমন একজন মানুষকে যে তার মাথায় ড্রিলিং মেশিন ব্যবহার করেছে। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন যে সে তার মাথায় ড্রিল করছে, এবং এতে তার মাথায় না কোনো ছিদ্র হচ্ছে এবং না কোনো দাগ দেখা যাচ্ছে। সে এই অ্যাক্ট কিভাবে করেছে? চলুন এই ট্রিকের আসল রহস্য জেনে নেওয়া যাক। আসলে এই ট্রিকটি একদমই সহজ, কিন্তু আপনারা এই ট্রিক কখনোই ট্রাই করবেন না, কারণ এটি করা খুবই মারাত্মক। এবং এতে যে ড্রিলিং মেশিন ব্যবহার করা হয়েছে সেই মেশিন কোনো সাধারণ ড্রিলিং মেশিন নয়, বরং এটিকে এই ট্রিক দেখানোর জন্যই বানানো হয়েছে। এই ড্রিলিং মেশিন আসলে উল্টা দিকে ঘুরে, যার ফলে এটি ড্রিল করে না, শুধু ঘুরতেই থাকে। এবং এর যে রড আছে এটিও ধারালো নয়, এটি আসলে চ্যাপ্টা করা, যার ফলে সে বিন্দুমাত্র ব্যথা পায় না। কিন্তু জাদুকর এমন এক্সপ্রেশন দেখায় যার ফলে মনে হয় যেন সে অনেক বেশি ব্যথা পাচ্ছে। এগুলো শুধুমাত্র একটি অভিনয়। এই ট্রিক যদিও শুনতে অনেক সিম্পল মনে হয়, কিন্তু এটি করা একদমই সহজ নয়। এটি করার জন্য অনেক বেশি দক্ষতার প্রয়োজন। নাম্বার 5, ফায়ার ইনটু দ্য স্টিক। এই জাদুটিতে ডায়নামো একটি দোকান থেকে একটি আগরবাতি নেয়, তারপর সেটি কেউ একজনের হাতে দেয়, এবং তার হাতের মাধ্যমে কিছু ইশারা করে, যার কিছুক্ষণ পরেই সেই আগরবাতিতে আগুন ধরে যায়। এটি দেখে সেখানে দাঁড়িয়ে থাকা সবাই খুব আশ্চর্য হয়ে যায়, এবং সবাই এটাই ভাবে যে আসলে সেটা কিভাবে পারল। তো বন্ধুরা, চলুন জেনে নেই যে ডায়নামো এই ট্রিক কিভাবে করেছে। সবার প্রথমে সে যেই দোকানদার থেকে আগরবাতি নিয়েছিল, সেই দোকানদারও ডায়নামোর সাথে সংযুক্ত। সেই ডায়নামোকে তাদের বিশেষভাবে তৈরি আগরবাতিগুলোই দেয়, এবং সেই আগরবাতিগুলো বানানোর জন্য প্রথমে সেই আগরবাতির মাথার অংশ থেকে আগরবাতি সরিয়ে সেখানে রেপ্লিকা পেপার লাগিয়ে দেয়, যেটি আগরবাতি থেকে সামান্য বড় থাকে, এবং সেই অংশ এমনভাবে রং করা থাকে যে সেটি দেখতে একটি সাধারণ আগরবাতির মতোই লাগে। এটি কোনো জাদু নয়, আসলে এটি হচ্ছে একটি কেমিক্যাল রিয়াকশন, যেখানে গ্লিসারিন এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মিশ্রণ থাকে। সেই রেপ্লিকা পেপারে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ভরা থাকে। ডায়নামো তার আঙ্গুলে গ্লিসারিন লাগিয়ে রাখে, এবং সে তার আঙ্গুলকে সেই আগরবাতির মাথায় ঘষে দেয়, যার কিছুক্ষণ পরই সেটিতে কেমিক্যাল রিয়াকশন শুরু হয় এবং আগরবাতিতে আগুন লেগে যায়। এটি দেখে উপস্থিত সবাই খুব অবাক হয়ে যায়, এবং চিন্তায় পড়ে যায় এটা ভেবে যে সে এটা কিভাবে করলো। যেখানে আপনাকে দেখানো হয় যে জাদুকর খুব সহজেই আপনার সামনে একটি চামচকে বাঁকা করে ফেলছে, কিন্তু আপনি কি জানেন এটি আপনার চোখের একটি ধোঁকা মাত্র। এবং এই জাদুটি দেখানোর 2টি পদ্ধতি আছে। প্রথমত, জাদুকর মানুষের চোখকে ধোঁকা দিয়ে লুকিয়ে একটি বাঁকা চামচের সাথে বদল করে নেয়। দ্বিতীয়ত, জাদুকর একটি কয়েন ব্যবহার করে তার মাধ্যমে সে একটি ইল্যুশন তৈরি করে।
এবং মানুষকে দেখায় যে চামচটি নিজে নিজে বাঁকা হয়ে যাচ্ছে। কয়েন ছোট হবার কারণে তা মানুষের চোখে পড়ে না এবং আমাদের মনে হয় যে আসলেই চামচ বেঁকে যাচ্ছে। নাম্বার 8, মাইকেল জ্যাকসনস অ্যান্টি গ্র্যাভিটি লিন। আমরা সবাই মাইকেল জ্যাকসনের ডান্সের ভক্ত, কিন্তু আপনার কি মাইকেল জ্যাকসনের এই ডান্সটির কথা মনে আছে? জি হ্যাঁ, আমরা কথা বলছি মাইকেল জ্যাকসনের সেই ডান্স সম্পর্কে যেটাতে সে তার পুরো শরীরকে সোজা দাঁড়িয়ে থাকা অবস্থায় 45 ডিগ্রি পর্যন্ত বাঁকা করেছিল। মাইকেল এটি কিভাবে করলো এবং সে পড়ল না কেন? চলুন জেনে নেই। এর রহস্য হচ্ছে তার ড্যান্স করার সেই জুতাটি, যেটি তার জন্য বিশেষভাবে বানানো হয়েছিল। এই জুতার হিলের মধ্যে এমন একটি লক সিস্টেম বানানো হয়েছিল যার কারণে সেটি ফ্লোরে থাকা লক সিস্টেমের সাথে আটকে যেত, যেন সেটি লড়তে না পারে, এবং সে অ্যান্টিগ্র্যাভিটি লিন করে সবাইকে অবাক করে দিয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রহস্যজালের সাথেই থাকুন। ধন্যবাদ।